আজ আমি ওরা ক্লান্ত গো। হ্যাঁ উষা, তাই তুমি একটি সুন্দর আমি শয্যা পেতে দেবে। আজ আমার সকলে ক্ষণ ক্ষণ বিশ্রাম করবো। বেশ, এতে কোনো নতুন কথা নয়। হ্যাঁ উষা, এই যে আমি তোমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দিয়েছি, বেশ বেশ, তুমি বিশ্রাম করো। এসো উষা, আজ আমরা বিশ্রামে যাবো। প্রাণ রমন দিদি ভূষণ আমার হৃদয় তোনো হৃদিভূষণ হৃদয় রতন ও গো প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন অন্তর বাহিরে মিনতি তোমারে মনমাঝি অন্তর যাবে অন্তর বাহিরে মিনতি তোমারে মনমাঝি অন্তরে যাবে প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন ওগো প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন আমারও নয়ন মনি মন চিন্তা মনি আমারও নয়ন মনি মন চিন্তা মনি মরণের গতি সরণী তুমি আর ও অন্তর যাবে প্রাণ রমন বিধিভূষণ হৃদয় ওগো প্রাণ রমন বিধিভূষণ হৃদয় প্রাণ রমন বিধিভূষণ
হৃদয় প্রভু রয়েছে শয্যায়, আমি তার চরণ তলে বসি কিছুক্ষণ বিশ্বে। এই তো এই তো আমি চলে এসেছি সেই অনুরোধ সার কুটির প্রাঙ্গণে। তাই তাই তাদেরকে আমি ডেকে দেখি না কেন? কোথায় কোথায় ভাই অনুরোধ, উষা? একটিবার তোমরা একটিবার আমাকে দেখা করো ভাই, তাহলে আমার খুব বিপদ হয়েছে। উষা, উষা আজ বাইরে থেকে যেন আমাদের আজ নাম ধরে কি যেন ডাকাডাকি করছে। সত্যই তাই একটিবার আমি কি দেখি আজ আমাদের এই কুটির প্রাঙ্গণে বেশ এমন কি অতিথি এসেছে। একই নারদা, তোমার জন্য প্রণাম হয়, আশীর্বাদ করি ভাই। এসো এসো, সিংহাসন গ্রহণ করো। উষা দেখো নারদা ছুটে এসেছে। আরে আরে, প্রণাম হয় নারদা, আশীর্বাদ করি উষা। অসময় আমাদের কুটির প্রাঙ্গণে। হ্যাঁ নারদা বলো। কিছুক্ষণ আগে যেন নৃত্য করে ফিরে এসেছি আমরা এই কুটির প্রাঙ্গণে, কিন্তু হঠাৎ করে এই অসময়ে কিবা কারণে জানি তো, আমি জানি তোমরা এই কথাই বলবে, কিন্তু পুনরায় তোমাদেরকে আবার যেতে হবে ওই দেব সভায়। এ কি বলছো নারদা? হ্যাঁ, আবার পুনরায় যেতে হবে ইন্দ্র সভায়। কিন্তু কেন নারদা? জানি না কোন নতুন দেবী এসেছে, তাই পুনরায় তোমাদেরকে আবার ওই নৃত্য গীত আবার ওই শ্রবণ করবে নতুন দেবী। নারদা হ্যাঁ, আজ ক্লান্ত দেহ নেই, আজ আমরা কিভাবে গাইবো, আমি কিভাবে আমরা নৃত্য করবো? তাই চরণ ধরে বলি নারদা, আজ ইন্দ্র সভায় আমরা যেতে পারবো না নারদা। না, ও তোমরা এমন কথা বলো না, না হলে যে তোমাদের কি করবে চরম অভিশাপ। হ্যাঁ ভাই উষা, শুনেছো গো, শুনেছো? শুনেছি গো। আজ ওই ইন্দ্র সভায় না গেলে না জানি দেবরাজ ইন্দ্র আমাদের করবে চরম অভিশাপ। স্বামী হ্যাঁ উষা, জানো গো, অভিশাপের কথা শুনলে কেন যেন আজ আমাদের প্রাণে বড্ড ভয় হয়। উষা জানি না এই হেন বাক্য কখনো আমরা শ্রবণ করি নাই, কেন আজ সে নারদা আমাদের অভিশাপের কথা শ্রবণ করালেন। সত্যি গো, কিন্তু আমাদের যেতে হবে, যতই আমাদের দুঃখ কষ্ট হোক না কেন। আজ দেবরাজ আমাদের করছে যখন স্মারক, তাই দেবরাজের কাছে আমাদের যেতে হবে। নারদা বলো ভাই, ক্ষণিকের অপেক্ষা করো। ঠিক আছে, দেরি করো না জানো। বেশ তাই হবে উষা। প্রতিদিন আমরা হরগরির চরণে পুষ্পাঞ্জল দিয়ে যাই, আজ আমরা যেগুলো হরগরির চরণে পুষ্পাঞ্জল দিয়ে ওই ইন্দ্র সভায় যাবো। বেশ, আর বিলম্ব নয়, যখন তুমি নারদা কি কথা দিয়ে ফেলেছো, হ্যাঁ উষা, তবে চলো নিত্যদিন যেইভাবে আমরা ওই মা হরগরির চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি, আমরা যাই নৃত্যশালা নৃত্য করিতে। বেশ, আজও আমরা যাবো। তাই হবে উষা, তাই হবে। ওগো মা, আজ জানি না তোমার সাধন ভজন, তবু যেখানে গেছি মা তোমার চরণে পুজো দিয়ে তোমার আশীর্বাদ নিয়ে আমরা গেছি মা। আজ তোমার চরণে এই পুষ্পাঞ্জল দিয়ে আমরা চলে যাবো সেই ইন্দ্র সভায়। তাই প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। পৃথিবীতে তুমি শুধু তোমার অপমান, তোমার অপমান মাগো মা, আমারি মা।
মা গো মা, আমারি মা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা। মা গো মা, আমার মা। জয় মহাগৌরী জয়। হাজারে হাজারে মূর্তি নিয়ে হয় যে পুজো ঘরে ঘরে। হাজারে হাজারে মূর্তি নিয়ে হয় যে পুজো ঘরে ঘরে। ললিতা বিশোখা তফাৎ বুঝি না, তফাৎ বুঝি না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা। মা গো মা, আমার মা। আমি দর্শন করিলাম। এ কি করলে উচিত? আজ মায়ের জন্য প্রণাম জানতে গিয়ে আজ এই মায়ের ঘটখানা কেন টলে পড়ে উঠছে? স্বামী গো, বলে উঠছে বলো। আমার মন বলছি আমাদের পুজোয় মা সন্তুষ্ট নয়। এ কি বলছো? ঘট বাড়ি টুলে পড়েছে যে বড় অমঙ্গলের চিহ্ন। অমঙ্গল? উষা, আমার মন বলছে আজকে আমাদের এই ইন্দ্র সবাই যাওয়া
হয়তো একদম ঠিক হবে না। এ কি বলছো উষা? আমি যে নারদাকে কথা দিয়েছি উষা। তুমি নারদকে কি বলে? তুমি বলে দাও যে আমরা আজকের দিনে পারবো না যেতে। না উষা, না 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 উষা, দেবরাজ যেমন আমাদের পরিচয় সল, যেতে হবে আমাদের ইন্দ্র সভায়। না উষা, না স্বামী, আমার মন আমার প্রাণকে কিছুতেই যেতে চাইছে না, উষা, কিছুতেই যাইতে চাইছে না। তবে কি তুমি চাও উষা? আজ নারদার কাছে আমি অপমান হই, দেবরাজ ইন্দ্রের কাছে আমি অপমান হই। উষা, কেন যেতে চাইছি না একবার বলতে পারো উষা? আমার মন কি বলছে জানো? এমন কি বলছো উষা? ও প্রাণে বলো উষা, বলো, বলো। ও প্রাণে রাখো ও গোয়াদি দেখি অমঙ্গলে ও প্রাণে নাথো আজি দেখি অমঙ্গলে ছায়া। ও গো বামিতে সর্বদিকে ও গো ডানে দেশি কাল জানে ও গো শুকনো ডালে কাকা বসে ও নাটু ফাঁকা রবে ডাকি প্রাণে ওই দেখাবো ওই শুকনো ডালে কাকা যেমন নিপুড়ে বসে খাখা রবে রাখি। সত্যি গো, আজ দেখি বড় প্রাণে ভয় হয়। এ তো অমঙ্গলের ছায়া নেমে আসে আমাদের দিকে, তাই না হ্যাঁ উষা? আজ এই অমঙ্গল দেখেছে আমি যেতে চাইছি না বলে আজ আমি তেত্রিশ দেবতার কাছে অপমান হব। না জানি দেবরাজ আমাদের করবি যেন অভিশাপ। না বলো উষা, ওগো সেই অভিশাপ যে আমরা সহ্য করতে পারবো না গো। সত্যি তুমি জানো উষা, এতদিন আমি তোমায় একটি কথা আমি গোপন রেখেছিলাম, কি তবে আজ আমি তোমায় প্রকাশ করতে চাই উষা। বললো জানো উষা, আজ আমাদের পরিচয়ের কথা। পরিচয়? হ্যাঁ উষা, আজ আমাদের এত বড় পরিচয় থাকতে কেন ভয় পাচ্ছ উষা? আমি হ্যাঁ উষা, সত্যি আমি তো ভুলেই গেছি। উষা হ্যাঁ ও বলি উষা, ও জনয় মনি করে আর কে দোনা
বলি পামি রাজারি কন্যা তুমি নামে উষা করি বাম রাজার কন্যা তুমি নামে উষা বিদ্যা ধরি তবে আমার পরিচয় জানো কি বলি কামিদেবে পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি বলি চলো চলো ও গো প্রিয়ে ইন্দ্র সবাই কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণ নাতি তাই আমাদের যদি পরিচয় এত থাকতে কেন আমরা ভাই বাবু তাই যতই আমাদের ঝড় তুফান আসুক না কেন যেতে হবে আমাদের ইন্দ্র সভায় বেশ তবে আর বিলম্ব নয় জয় রোশন ও বলি ও জানো না অমঙ্গলে দিলাম নয়নে তোমার বাসি সুরে কালে কালে ময়ূর নাচে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তবু চন্ডে প্রণাম হয় দেবরা আশীর্বাদ করে অনুদোষা তবু চন্ডে প্রণাম হয় 33 করে দেব দেবীগণ তবু চন্ডে প্রণাম হয় মা ওগো দেবরা অনুরোধ আজ এই ইন্দ্র সবাই কিছুক্ষণ আগে নৃত্য করে এক এক করে 33 করে দেবতার মনকে আমরা জয় করেছি সত্যই তাই ক্লান্ত দেহ নিয়ে গেছিলাম খানিকক্ষণ বিশ্রামে পুনরায় আজ এই ইন্দ্র সবাই কিবা কারণে করেছে আমাদের আনিও জানতে পারি অনুরোধ আজ পুনর্বার কেন এই ইন্দ্রসভা আয়োজন করেছি না যদি আমি খুলে বলে তোমরা বুঝবে কেমন করি সত্যি বলেছেন চেয়ে দেখো সে যোধাময়ীতে এসেছে শিবকন্যা পদ্মাবতী তবু চলো প্রণাম প্রণাম। এই পদ্মাবতী তোমাদের নিত্য দর্শন করবে বলি আজ পুনর্বার এই নৃত্যের আয়োজন করা হয়েছে দেবরা হ্যাঁ একই দিনে দুইবার নৃত্য এই হেন নৃত্য তো আমরা কখনো করি না আজ কিবা কারণে আমাদের নৃত্য করতে হচ্ছে তবে দেব না বলো আজ এই ক্লান্ত দেহ নিয়ে আমরা কিভাবে গাইবো আজ যে আমাদের দেহ পুরো ক্লান্ত ক্লান্ত হ্যাঁ আজ আমি তার কাছে কথা দিয়েছি তোমরা পারবে নে মমর জন্য তোমরা এই নৃত্য করতে দেব না আজ এই ইন্দ্র সবাই নৃত্য যদি আমরা না করতে পারি আপনি দিয়েছেন কথা হ্যাঁ কথা না রাখতে পারলে 33 করে আমাদের কাছে হইবে অপমান সত্য ওগো দেবরাজ উষা বলো আজ আমাদের পিতা তুলছি দেবরাজ 33 করে আমাদের কাছে যদি অপমান হয় সেই অপমান যে আমরা সহ্য করতে পারবো না গো না গো ওগো দেবরাজ আজ আমরা গাইবো আমরা নৃত্য করবো যতই কষ্ট হোক না কেন কিন্তু প্রতিনিয়ত তোমরা নৃত্য করো খোলা মঞ্চে আজ নৃত্য করবে যে দেখো নারদারা করে আছে গন্ডি এই গন্ডির ভিতরে সে কি নারদা হ্যাঁ আমাদের এমন ভাবে নৃত্য করার জন্য গন্ডি এঁকে দিয়েছে গন্ডি দেখেছি কিন্তু এইভাবে নৃত্য তো আমরা কোনোদিনই করি না দেব কোনোদিনও করো নাই আজ তুমি করবে হস্তে থাকবে তেলের ঘটি মস্তকে থাকবে জলের ঘটি তাথই তাথই করে বসন্ত ময়ূর
তোমরা নৃত্য করবে এই খোলা মাঠ। তাই যদি হয় প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি তোমরা যেন নিত্যই যুক্ত হতে পারো। শুরু করো সে, তোমার নৃত্য শুরু করো। তোমার নৃত্যের তালে তালে আমি সুন্দরভাবে আমার মেদঞ্জি টঙ্কার দেবো। বেশ, তবে আর বিলম্ব নয়। সাধু সাধু ঝুমুর ঝুমুর পায়ে বাজে আমার ঘুমটা কালে যা তাই মনে লাগিয়ে ঝুমুর ঝুমুর পায়ে বাজে ঘুমটা খুলে যায় তাই মনে লাগে কত সুন্দর নৃত্য, কত সুন্দর সুন্দর নৃত্য। সারে গামা পাতলি সঙ্গী ধাপা মাগারে সারে গামা সারে ধাপা মাগারে সারে ধাপা মাগারে সারে সারে ধাপা মাগারে সারে গামা সারে গামা সারে গামা আখিতে মোর বেজলি কান্দে কি হরে শুনি আমার আখিতে মোর বেজলি আমি কান্দে হরে শুনি করব তোরে প্রাণ কাঁদতে ওরে ঘুরব প্রাণ কাঁদতে হয় তাই মনে না ঘুমটা খুলে ওরে ঝুমর পায়েল বাজে ঘুমটা খুলে তাই মনে না আজ তোমাদের আমি পুনর্বার আয়োজন করেছি ইন্দ্র সভায়, তাই তোমরা কি এই গ্রহণ করে তোমরা নৃত্য ভঙ্গ করলে তোমাদের আমি করবো। শান্ত হও, শান্ত হও দেবরাজ ইন্দ্র। অনিরুদ্ধ তোমার পুত্র সম কন্যা সম পুত্র তারা এই নৃত্যে আজকে তাল ভঙ্গ করেছে বলে কিন্তু মহেশ্বর, তারা যে আমার পুত্র সমতুল্য আমি জানি, তাদেরকে যে আমি যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু তারা যে নৃত্য ভঙ্গ করেছে বলে আমি বলছি একটিবারের মতো ক্ষমা করে দেওয়া হোক। ক্ষমা? হ্যাঁ, বেশ মহেশ্বর, আজ আমি আপনার কথা অনুযায়ী এই অনিরুদ্ধ উষাকে আমি ক্ষমা করে দিলাম। অনিরুদ্ধ উষা, দেবরাজ বলতে পারো আজ তোমাদের পুনর্বার আয়োজন করেছি বলে তোমরা কি তাই আমাদের আমার উপর অভিমান করে তোমরা নৃত্য ভঙ্গ করছো? প্রথমবারের মতো ক্ষমা করে দাও দেবরাজ। ক্ষমা তো আমি করে দিলাম, কিন্তু আর নৃত্য ভঙ্গ করবি না বাবা। বেশ, আর নৃত্য ভঙ্গ করবে না। বেশ উষা, আজ কি করে আমাদের তাল ভঙ্গ হয় জানি না প্রাণনা তাই আমাদের দেবরাজ করেছি ক্ষমা। পুনরায় তুমি আবার নৃত্য শুরু করো। বেশ, এবার তুমি ভালো করে মৃদঙ্গ বাজাবে। তাই হবে এসে। আজি দেবতারি মাঝে আমার গাইতে হবে গান
দেবতারি মাঝে আমায় গাইতে হবে গান দেবতারি মাঝে আমায় গাইতে হবে গান আরে সারে গামা পাধানি নিধা পামা গানে আরে সারে গামা পাধানি নিধা পামা গানে আর যাবে সুরে বনে থাকে বনে কুঞ্জ দেবতারি দেবতারি মাঝে আমার গাইতে হবে গান দেবতারি গাইতে হবে একবার নয় দ্বিতীয়বার তোমরা করবে তাহলে ভাববো তাদের আমি করবো ইন্দ্র দেবরাজ ইন্দ্র এ কি ভুল করতে চলেছে তুমি আজ উষা অনিরুদ্ধ দ্বিতীয়বার নৃত্যগীত করিবার তরে এসেছি ক্লান্ত শরীর নিয়ে নৃত্য করিতে এই মুহূর্তে দ্বিতীয়বার নিয়ে ক্ষমা করে দাও ক্ষমা হ্যাঁ চন্দ্রী দেবী আপনি বলতে পারি আজ আমি তাকে কথা দিয়েছে আপনার কন্যাকে আমি কথা দিয়েছি তারা যেন নৃত্যই পারদর্শী তারা আমার প্রধান নর্তক নর্তকী হে দেবরাজ যদি আমায় অপমানিত করে আমার এই উঁচু মস্তকে নিষ্ক্রিয় হয়ে যাবে মা দেবরাজ ইন্দ্র আমার আদেশে পুনরায় দ্বিতীয়বার তাদের ক্ষমা করে দেওয়া হবে বেশ বেশ আপনার আদেশে আমি এই অনিরুদ্ধ উষাকে দ্বিতীয়বারের জন্য ক্ষমা করে দিলাম অনিরুদ্ধ বলুন দেবরাজ আর তোমরা নৃত্য ভঙ্গ করবে না তাই ভাবি দেবরাজ সুন্দর করে তোমরা নৃত্য করো আর নৃত্য ভঙ্গ করবে না বেশ এক এক করে 33 করে দেবগণ তোমাদের চারপাশে ঘিরে রইবে তোমরা 33 করে দেবগণের মাঝে তোমরা নৃত্য করবে বারবার শুধু নৃত্য আমাদের ভঙ্গ হচ্ছে সত্যি বলেছিল যখন নৃত্যের সময় আমাদের ভালো মাত্র হয়ে আসে সেই মূর্তি দেখি যেন বেশ শক্ত সর্ব আসে আমাদের গ্রাস করার জন্য সত্যি গো সেই দৃশ্য দেখে আমাদের তালভঙ্গ হয় আমার বেরির তার ছিল তাই এবার সুন্দরভাবে নৃত্য করে ও তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে ভূমিয়া ভূমিয়া দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে ভূমিয়া ভূমিয়া তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে ভূমিয়া এই গো উষাধনী নৃত্য করে ভূমিয়া ভূমিয়া এই গো উষাধনী নৃত্য করে ভূমিয়া ভূমিয়া তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে ভূমিয়া তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে ভূমিয়া ভূমিয়া
সারি সারি গো বাড়ি আইলো যত দেবগণ দেখো সারি সারি গো দেখো সহবতন দিল ঠিকায়া ঠিকায়া দেখো সহবতন দিল ঠিকায়া ঠিকায়া তোমরা দেখো কই আসিয়া সাধনী নৃত্য করে তোমরা দেখো কই আসিয়া সাধনী নৃত্য করে তোমরা দেখো সাধনী নৃত্য করে তোমরা দেখো সাধনী নৃত্য করে ছবি কি ওরে গোলাঙ্গার জীব একবার না দুইবার না তিনবার বর্ষণাল ভক্ত তাহলে তো তোমাদের আমি তাবস্তি বাঁচার জন্য করলে মরবিছ না দেবরাজ না, এই অভিশাপ ফিরিয়ে নাও দেবরা, এই অভিশাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ও দেব, ও দেবরাজ গো, ওই আমাকে মনে থাকিব মরতো ওই যে বল বল ও দেবরা, ওই যে বল না মরে বলি চরণ ধরে বলি দেব ওই যে খাবার মরে দেব না বলি মানব জানা দেব না, বলি শৈব মরে দেব না। একবার ঘরে দেখেছি ওই মর্তে ধামে গিয়ে মানবীর জ্বালা যন্ত্রণা আজ আমি কি করে সহ্য করবো দেব না। ওগো মাতা, আজই আমরা ভুল করেছি, এই ভুলে গিয়ে আমাদের সাজা এইভাবে তো আমি ভাবতে পারিনি, তাই একটিবারের জন্য আমাদের সবাই মিলে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা তোমাদের কেউ করবেনি। আমার মুখের বাণী জাহাজ বেরিয়ে গিয়েছে, তোমাদের এই অভিশাপ পালন করতে হবে অক্ষরে অক্ষরে। দেবরাজ আমি পূর্বেই জানতাম আপনি যখন আমাদের বলেছিলেন যে উষা তোমাকে আমি আমার কন্যার মতো ভালোবাসি স্নেহ পাবো, আজ এই ইন্দ্রসভার প্রধান নন্দ পিনাকি নাকি আপনি পুত্রের নেই ভালোবাসতে দেখেছিলাম, মিথ্যে মিথ্যে নয় সত্যই ভালোবেসেছিলাম তোমাদের, কিন্তু তোমরা ভালোবাসার মর্যাদা রাখতে পারোনি। কথাই কি বলে জানে, মর্তের কাছে কখনো সানাইয়ে কখনো থাকে না। আজ আপনার কাছে আমরা সামান্য এতটুকু ভুলের কারণে বিনা দোষে বিনা অপরাধে আমাদের দিলে মর্তন হবে।
বলতে পারেন দেবরা? সামান্য ভুল তোমাদের কাছে মনে হতে পারে সামান্য ভুল, কিন্তু এই ইন্দ্রদেবের কাছে সেই সামান্য ভুল নয়। চলে যাব। কেঁদে লাভ নাই গো। আজ যে ভুল করেছি সেই ভুলের সাজা আমাদের পেতে হবে। তাই সরস্যা, আজ আমাদের ইন্দ্র সমাজে এখন থাকার কোনো অধিকার নেই। উৎসাহ নিরুদ্ধ বড় আশা করে এসেছিলাম তোমাদের নৃত্য গীত দেখার জন্য, কিন্তু এমন ভাবে আমাদের অপমান হবে আমরা বুঝতে পারি। এই মুহূর্তে ভোলানাথ আর আমি তোমাদের মা হরগৌরী এই স্থান পরিত্যাগ করিলাম। চলুন মহেশ্বর। সবাই চলে গেল, এক এক করে সিংহাসন ছেড়ে সবাই চলে গেল। তাই চলো, আজ যখন আমাদের কোনো থাকার কোনো অধিকার নেই, আজ আমাদের দুই নয়নে যেই দিকে যাবে আজ আমরা সেই দিকে চলে যাব। দাঁড়াও দেবরাজ, অনিরুদ্ধ, আজ যখন থাকারই কোনো অধিকার নেই, তাই তবে চলে যেতে চাইছি দেবরাজ। তারাও অনিরুদ্ধ উষা, দেবরাজ ইন্দ্রদেব যখন তোমাদের করেছে অভিশাপ, আমি নিয়ে যাব তোমাদের মর্ত্যলোকে। হ্যাঁ দেবরাজ। এক এক করে 33 করে দেবতারা এই সামান্য দুইটি জীবের ভার কেউ নিতে চাইলো না। পাগল, আজ তোমার চরণে আমাদের শত শত কোটি প্রণাম। অনিরুদ্ধ উষা, মা, ভয় পেও না তোমরা। আমি যেমন স্বর্গের সুখ সাচন্য মায়া মমতা পরিত্যাগ করে মর্ত্যধামে সিজয় রয়েছি, তোমরাও আমার পাশে পাশে থাকবে।